রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী শারমিন বিনতি খুনের পেছনে পুলিশ প্রেমের সম্পর্ক বললেও স্বজনরা বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিনতিকে উত্ত্যক্ত করত সিয়াম। এদিকে সচিবালয়ের এক কর্মকর্তার ছেলেকে অপহরণে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। হাজারীবাগের একটি গলি দিয়ে হাঁটছিলেন সিয়াম ও শারমিন বিনতি। দুজনের কথোপকথনের এক পর্যায়ে বিনতিকে ছুরিকাঘাত করে সিয়াম। কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। আশেপাশে অনেক লোকজন থাকলেও এগিয়ে আসেনি কেউ। কিছু সময় পর রক্তমাখা ছুরি হাতে উদ্ভ্রান্ত অবস্থায় দেখা যায় সিয়ামকে। আহত বিনতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তার মেয়ে বিনতিকে উত্ত্যক্ত করছিল সিয়াম। তবে পুলিশ জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি দুজনের যোগাযোগ দূরত্ব তৈরি হলে সিয়ামের মনে সৃষ্ট সন্দেহ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। প্ল্যান ছিল আসলে মানে তাকে করবে, মেরে ফেলবে, এটাকে প্ল্যান ছিল তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তার সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। সে মনে করছে যে আমাকে আর পাত্তা দিচ্ছে না বা আমার সাথে আর থাকবে না, তখনই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। এদিকে মঙ্গলবার সচিবালয়ে এক কর্মকর্তার ছেলের অপহরণের ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় জানিয়ে পুলিশ বলছে 10 থেকে 12 জনের একটি চক্র প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এই 4 জনের মধ্যে একজন আছে তানভীর আহমেদ ওরফে ফাইন, ইরফাত ইয়ামিন লিখন 23 বছর, হাসান আল বান্না ওরফে হাসান ওর বয়স 20, আর মুস্তাকির রহমান ওরফে কুঞ্জ ওর বয়স 21। মানে 20 থেকে 22-23-এর মধ্যেই এদের বয়স, এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। এদের যতগুলো যে ভিডিওগুলো আমরা পেয়েছি তাদের মোবাইলে মানে ধরার পরে, এগুলো দেখলে আসলে আমরা সবাই আজকে ওঠার মতো আর কি। অন্যদিকে ধানমন্ডি এলাকায় অটোরিকশা চুরি চক্র সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে 6টি অটোরিকশা। যাত্রী সেজে ও খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি করত চক্রটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।